ফের আবহাওয়ার জোর পাল্টি। বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের চোখ রাঙানি। বাংলার জেলায় জেলায় একটানা ঝড় বৃষ্টির সতর্কতা। এদিকে জুন মাস পড়েছে আর সূর্যের গনগনে রোদের তেজে রীতিমতো নাজেহাল বাংলার মানুষ। বাড়ছে গরম। সকাল থেকেই অস্বস্তি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বেলা বাড়তেই গরমও সমানে বাড়ছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী 3 থেকে 4 দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এক লাফে 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পাবে। তবে এর মধ্যেও সুখবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতা সহ বাংলার একাধিক জেলায় ধেয়ে আসছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি। তীব্র গরমের হাত থেকে মিলবে স্বস্তি। তবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সতর্কতা, এক টানা কতদিন চলবে বৃষ্টি, কোন কোন জেলাগুলিতে আপাতত বৃষ্টি নেই, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এই মুহূর্তে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলির আকাশ রীতিমতো আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাচ্ছে। আজ দিনের একাধিক সময় কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং বিশেষ করে সন্ধ্যার মধ্যেই একটা আবহাওয়ার ব্যাপক পরিবর্তন আসবে। এই মুহূর্তে কলকাতা, হুগলি, হাওড়া থেকে শুরু করে মোটামুটি উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং এদিকে বীরভূম, ঝাড়গ্রাম, বাঁকুড়া জেলা, 2 বর্ধমান, দুর্গাপুর এবং কাটোয়া থেকে সিউড়ি, মিঝাম এসব এলাকার আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে। পাশাপাশি উপরের দিকে নলহাটি, এদিকে মালদহ জেলা উত্তরবঙ্গের, পাশাপাশি করণদিঘি, কিষানগঞ্জ এবং উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি এসব এলাকার আকাশও কিন্তু মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাচ্ছে। তবে সন্ধ্যার মধ্যে কিন্তু আকাশ কালো করে ব্যাপক একটা দুর্যোগের সম্ভাবনা রয়েছে। শুধু আজই নয়, আগামী কয়েকদিন কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের প্রবল আশঙ্কা। একাধিক জেলায় ঝোড়ো হাওয়াও বইবে। এদিকে বাংলাদেশের কুমিল্লা থেকে শুরু করে খুলনা বিভাগ এবং ঢাকা, বরিশাল, কলাপাড়া, চিটাগং এবং মহেশখালী থেকে শুরু করে টেকনাফ এবং ময়মনসিংহের কিছুটা অংশ এসব এলাকায় কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে। তবে আজ কোন কোন জেলাগুলি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসবো সে আপডেটে। আমরা এই মুহূর্তে চলে আসলাম বৃষ্টি বজ্র মোডে এবং আজ থেকে আগামী কতদিন বৃষ্টি চলবে এবং আজ কোন কোন জেলায় বৃষ্টি চলবে এবং এই বৃষ্টির প্রভাবে কিন্তু বেশ কিছুটা তাপমাত্রা কমতে পারে এবং বেশ কিছুটা আরামদায়ক স্বস্তি পাওয়া যাবে। এদিকে কলকাতা থেকে শুরু করে এদিকে খড়দহ এবং দক্ষিণ 24 পরগনার বারুইপুর, এদিকে উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক এবং এদিকে রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার এদিকে গোসাবা, জয়নগর, মাজিলপুর, হলদিয়া, কাথি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা এবং এদিকে খড়গপুর, বালিচক এবং গোয়ালতোর থেকে মোটামুটি চন্দ্রকোনা এবং হুগলির আরামবাগ এসব এলাকায় আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে খত্রা এবং বিষ্ণুপুর, বাঁকুড়াতে আজ হালকা সামান্য বৃষ্টি হতে পারে, হালকা থেকে মাঝারি বৃষ্টি। তবে বেলা বাড়তে কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু বাড়তে পারে। বাঁকুড়া, সোনামুখী, দুর্গাপুর, রঘুনাথপুর, হুড়া এবং এদিকে বোলপুর, আসানসোল, চিত্তরঞ্জন, পাশাপাশি এদিকে রয়েছে গুসকরা এবং কাটোয়া থেকে শুরু করে বেলডাঙ্গা, করিমপুর, এদিকে রয়েছে ডোমকল, মুর্শিদাবাদ জেলায় কিন্তু আজ বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা থাকছে। মোটামুটি এদিকে হাওড়া, হুগলির থেকে শুরু করে মোটামুটি উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, 2 বর্ধমান, বীরভূম, পুরুলিয়া থেকে শুরু করে এদিকে মুর্শিদাবাদ জেলা এবং ওপরের দিকের জেলাগুলি মালদহ জেলা, অর্থাৎ উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে। মালদহ এবং 2 দিনাজপুর তো থাকবেই বৃষ্টির সম্ভাবনা। ওপরের দিকের জেলা যেমন এদিকে দার্জিলিং, কালিম্পং এবং এদিকে জলপাইগুড়ি এবং শিলিগুড়ি, নকশালবাড়ি এসব এলাকাতেও বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আজ। পাশাপাশি এদিকে বাংলাদেশের জেলাগুলিতে কিন্তু আজ বজ্র বিদ্যুৎ সহ ভালো পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে কুমিল্লা, ঢাকা এবং ময়মনসিংহ বিভাগ, রাজশাহী, মেহেরপুর থেকে শুরু করে মোটামুটি বাংলাদেশের প্রায় সমস্ত জেলাতেই আজ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। খুলনা, বরিশাল আজকে দমকা হাওয়া বইতে পারে। কলাপাড়া এবং এদিকে চট্টগ্রাম বিভাগ এবং মহেশখালীতেও কিন্তু বৃষ্টিসহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা। তবে আগামীকাল বৃহস্পতিবার থেকে কিন্তু বৃষ্টি বাড়বে। কলকাতা সহ পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই কিন্তু আগামীকাল বৃহস্পতিবার 12 তারিখ বৃষ্টি বাড়বে। কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে কিন্তু দমকা হাওয়া বইতে পারে এবং বজ্রপাতের প্রবল আশঙ্কা, সাথে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হুগলি, এদিকে উত্তর 24 পরগনা, নদিয়া জেলা, পাশাপাশি হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং হলদিবাড়ি, গঙ্গাসাগর, এদিকে খড়গপুর, কোলাঘাট, পাশাপাশি রয়েছে এদিকে হুগলির আরামবাগ থেকে মোটামুটি নিউ টাউন, কলকাতা, বজবজ, পানিহাটি, তমলুক, বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, এদিকে গোয়ালতোর, চাকুলিয়া, খত্রা, বিষ্ণুপুর, এদিকে রয়েছে কতুলপুর, আরামবাগ, চন্দ্রকোনা, বর্ধমান, সোনামুখী, বাঁকুড়া এসব এলাকায় কিন্তু প্রায় দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কিন্তু বৃষ্টিসহ প্রবল বজ্রপাতের আশঙ্কা থাকবে। মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ থেকে শুরু করে বাংলাদেশের খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা, কলাপাড়া
এসব এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে। পাশাপাশি বাকি জেলাগুলিতে বাংলাদেশে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতেও রীতিমতো কিন্তু আগামী বেশ কয়েকদিন বৃষ্টি চলবে। দার্জিলিং, শিলিগুড়ি, কালিম্পং, নকশালবাড়ি থেকে শুরু করে মোটামুটি উত্তরবঙ্গের ওপরের দিকের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এদিকে দিনাজপুর এবং মালদহ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিকে আগামী শুক্রবার 13 তারিখে কি আপডেট পাওয়া যাচ্ছে? শুক্রবার 13 তারিখেও কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা থাকছে। আপনাদের জানিয়ে রাখি যে ইতিমধ্যেই বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের চোখ রাঙানি দেখা যাচ্ছে। সেই নিম্নচাপের প্রভাবে কিন্তু প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে আসতে শুরু করবে এবং এর প্রভাবে আগামী বেশ কয়েকদিন কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা থাকবে। আগামী রবিবার মোটামুটি 15 তারিখ থেকে 16 তারিখের মধ্যে একটি নিম্নচাপ উপকূলে চলে আসতে পারে উপকূল বরাবর, এবং উপকূলে আসার পর কিন্তু এই নিম্নচাপের প্রভাবে কিন্তু রীতিমতো বৃষ্টি অব্যাহত থাকবে। ভ্যাপসা গরম, সকাল থেকে যে ভ্যাপসা গরম এবং রীতিমতো রৌদ্রের গনগনে যে তাপ, সে তাপ থেকে কিন্তু রীতিমতো নাজেহাল বঙ্গবাসী। এখন এই বৃষ্টির প্রভাবে, বৃষ্টি যদি ঠিকঠাকই হয় তাহলে এর প্রভাবে কিন্তু একটা ভালো পরিমাণে আবহাওয়া শান্ত হতে পারে। এদিকে শুক্রবারের পর শনিবারও কিন্তু বৃষ্টি অব্যাহত থাকবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া জেলা থেকে মোটামুটি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের আশঙ্কা রয়েছে এবং বাংলাদেশের সমস্ত জেলাগুলিতে কিন্তু বৃষ্টি শনিবারও অব্যাহত থাকবে। সমস্ত জেলাতেই বৃষ্টি হবে এবং পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের সব জেলাতেও বৃষ্টি হবে। পাশাপাশি উত্তরবঙ্গের ওপরের দিকের শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, এদিকে কোচবিহার, পাশাপাশি দার্জিলিং এসব এলাকায়ও বৃষ্টি সহ বজ্রপাতের আশঙ্কা থাকবে। তবে কোচবিহার এবং মালদহ, দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। খুব ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতে থাকবে না, বিশেষ করে নিচের জেলাগুলিতে। তবে উপরের জেলাগুলিতে কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা প্রবল থাকবে। এদিকে রবিবার 15 তারিখে কিন্তু বৃষ্টি বাড়বে। রবিবার 15 তারিখে কিন্তু রীতিমতো বৃষ্টি বাড়বে। কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টি সহ বজ্রপাতের প্রবল আশঙ্কা থাকবে। এদিকে কলকাতা, পাশাপাশি এদিকে হাওড়া, হুগলি থেকে মোটামুটি শুরু করে দক্ষিণ 24 পরগনা কিছুটা অংশ, এসব এলাকায় কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, মোটামুটি আগামী বেশ কয়েকদিন কিন্তু বৃষ্টি সহ বজ্রপাত চলবে। এর প্রভাবে কিন্তু বেশ কিছুটা আবহাওয়া ঠান্ডা হতে পারে এবং বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি চলবে। তবে উত্তরবঙ্গের জেলাগুলি, বিশেষ করে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং জেলা, এইসব জেলায় একটু বেশি বৃষ্টির সম্ভাবনা থাকবে রবিবার 15 তারিখ। এবং সোমবারের কি আপডেট পাওয়া যাচ্ছে? সোমবারও কিন্তু মোটামুটি কলকাতা সহ লাগোয়া জেলাগুলিতে রীতিমতো বৃষ্টি চলবে। সোমবার কলকাতা, হাওড়া, হুগলি এবং এদিকে কোলাঘাট, আরামবাগ, পাশাপাশি রয়েছে এদিকে উলুবেড়িয়া, তমলুক, বালিচক, ঝাড়গ্রাম, গোয়ালতোড়, চাকুলিয়া এসব এলাকায় কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মাঝারি থেকে হালকা বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, হলদিয়াদি, তমলুক, কোলাঘাট থেকে শুরু করে মোটামুটি গোসাবা এবং এদিকে সুন্দরবন এলাকা, পাশাপাশি রয়েছে চাকদহ, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, নদিয়া জেলা, এসব এলাকায় বৃষ্টি সহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা থাকবে। এদিকে মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, মোটামুটি মুর্শিদাবাদেও বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা। রামপুরহাট থেকে শুরু করে জঙ্গিপুর এবং এদিকে ডুমকা এসব এলাকাতেও বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত উত্তরবঙ্গের কিছু জেলাতেই আছে, কিন্তু বাকি জেলাগুলিতে কিন্তু পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে খুব একটা ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। বিক্ষিপ্তভাবে হলেও হতে পারে। তবে শিলিগুড়ি, নকশালবাড়ি থেকে শুরু করে মোটামুটি জলপাইগুড়ি এসব এলাকাতে এবং কালিম্পং, এসব দার্জিলিং এসব এলাকাতে বৃষ্টি সহ বজ্রপাতের দাপট অব্যাহত থাকবে বেশ কয়েকদিন। মেঘাচ্ছন্ন আকাশই থাকবে মোটামুটি সকাল থেকে সারাদিন। তারপরে কিন্তু মোটামুটি একটা বৃষ্টির সম্ভাবনা থাকবে। প্রত্যেক দিনই বিকেলের পর থেকে আবহাওয়ার ব্যাপক বদল হতে পারে। বিকেলের পর থেকেই একটা আবহাওয়ার বদল হবে এবং বেশ কিছুটা আবহাওয়া চেঞ্জ হয়ে আকাশ কালো করে ধেয়ে আসতে পারে বৃষ্টি সহ বজ্রপাত এবং দমকা ঝোড়ো হাওয়া। আপনারা মোটামুটি জেনে নিন যে 15 থেকে 16 তারিখের মধ্যে একটি নিম্নচাপ মোটামুটি বঙ্গোপসাগরে তৈরি হতে পারে এবং সেই নিম্নচাপটি এর প্রভাবে মৌসুমী বায়ু কিন্তু এই নিম্নচাপের হাত ধরে ঢুকতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এবং এই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যদি মৌসুমী বায়ু ঢুকে যায় তাহলে কিন্তু বর্ষা প্রায় দোরগোড়ায়, বর্ষাও চলে আসবে মৌসুমী বায়ু যদি আমাদের দক্ষিণবঙ্গে ঢুকে যায়। কিন্তু এই যে নিম্নচাপ তৈরি হবে এবং 16 তারিখে যে নিম্নচাপ উপকূলের দিকে আঘাত হানতে পারে, সেই নিম্নচাপের প্রভাবে আগামী বেশ কয়েকদিন কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের প্রবল আশঙ্কা রয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেটগুলি জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এখন এই পর্যন্তই, ভালো থাকবেন।